পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো। তো আজ তার নবুয়ত জামানা নেই, নবী আসবে না, কিন্তু দিন প্রচার যে হবে কোথা থেকে? আলেম ওলামাদের থেকে। আর পাড়ায় পাড়ায় মহল্লায় যে মসজিদ আছে সেই মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে। কিন্তু আজকের জামানায় আমরা দেখি মসজিদ, আমরা কোটি টাকার মসজিদ বানাই, লাখ কোটি টাকার মসজিদ বানাই, পাথর বসিয়ে এসি বসিয়ে মসজিদ বানাই, কিন্তু মাওলানা আমরা কি খুঁজি? 5,000 টাকা 6,000 টাকার মাইনে একটা মাওলানা খুঁজি। সমাজকে পরিবর্তন করতে হলে একমাত্র পরিবর্তন করতে পারে প্রত্যেক মহল্লার মাওলানা। যে ছেলেটা বাপের কথা শোনেনি সে কিন্তু মাওলানার কথা শোনে। কিন্তু মাওলানা যদি আমরা 5,000 6,000 টাকা যদি মাওলানা খুঁজি, সে মাওলানা আমাদের কি শিক্ষা দান করবে? আজকের একটা জলাই ঝোল থাকলে একটা যদি রাজমিস্ত্রি কাজ করে তার 400-500 টাকা রোজ, একটা মাওলানা আমরা খুঁজি 100 থেকে 150 টাকা রোজ, 200 টাকা রোজে। তা আমাদের সমাজে উন্নতিটা আসবে কোথা থেকে? ইসলাম পিছিয়ে আজকে কেন? আমাদের পিছিয়ে শুধু একটাই কারণে, আমরা মাওলানা দেখি সস্তা দামে, আমরা মসজিদ বানাচ্ছি পাথর বসানো এসি লাগানো, কিন্তু মাওলানা খুঁজছি আমরা সেই 150 টাকা 200 টাকা দামের মাওলানা খুঁজছি। তোমাদের সমাজে উন্নতিটা কোথায় থেকে আসবে? মহল্লার শান রে, মসজিদ যদি আমাদের পাড়ায় হয় খুব সুন্দর, তো সেটা আমাদের গর্ব যে আমাদের পাড়ায় একটা খুব সুন্দর মসজিদ আছে। কিন্তু সেই সুন্দর মসজিদে যেটা ভালো মাওলানা না থাকে, তাহলে সেটা কি আমাদের গর্ব নাকি আমাদের লজ্জা? ভালো মসজিদ আছে কিন্তু মাওলানা ভালো নেই, তা সেটা আমাদের গর্ব নাকি লজ্জা? মসজিদ হওয়াটা যেমন সুন্দর ব্যাপার, সুন্দর মাওলানা রাখাটাও আমাদের সুন্দর ব্যাপার। কি বলছি? মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে, মসজিদ মহল্লার শান রে, ইমাম সাহেব ইমান রে। ওই ইমামকে পিছে রেখে সমাজের ভালো ভাবিস কি করে? মোর নবীর উম্মত হয়ে, ওই মোর নবীর উম্মত হয়ে খারাপ কাজ করিস এই দুনিয়ায় কেমনে? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ইমাম সাহেব বেতন সঠিক পায়নি, এ কেমন বিচার বলো? পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো, ওই পাথর বসানো এসি লাগানো মসজিদ হলো।